এত কিছু করলো না, হাত তুলছে আমি। তুমি যদি পাগল হয় তুই তো হাত তুলতে পারো না। না, ও পাগল না, আমি শিওর। আমি ওকে এখন পুলিশে দিব, ওর ছদ্মবেশী, ঠিক আছে? আমার যা করা লাগে ওর জন্য আমি করবো। আমি ওকে, ও পাগল না, ও পাগল সেজে আছে। তুমি কি ভারতীয় এজেন্ট নাকি গোয়েন্দা সংস্থার লোক? ভারতীয় সেনার গোয়েন্দাদের একটি প্রতিনিধি দল খুব সম্প্রতি তারা বাংলাদেশ সফর করেন। ভারতীয় গোয়েন্দাদের বাংলাদেশ সফর শুরু হয়েছিল একেবারে। দর্শক, বাংলাদেশে পাগল বেশে ঘুরে বেড়াচ্ছে ভারতীয় গোয়েন্দা, এমনকি সামরিক বাহিনীর ভিতরেও ভারতীয় গোয়েন্দা ঢুকে পড়েছে বলে সংবাদ প্রকাশ করছে ভারতীয় মিডিয়া। ইতিমধ্যে একজন পাগল বেশের গোয়েন্দাকে ধরেছে একজন সাংবাদিক। তারপর সেই সাংবাদিকের উপর আক্রমণ করেছে সেই পাগল। সেখানে পুলিশ এসে জিজ্ঞাসাবাদ করে যে তথ্য পেয়েছে সেটি শুনলে আপনি চমকে যাবেন। অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, একটি লাইক করে আমার সাথেই থাকবেন। ওর নাম কি, বাবার নাম কি, বাড়ি কোথায়, সবকিছু ডিটেলস বলতে হবে, তাহলে আমি ওকে ছেড়ে দেব। তুমি গায়ে হাত তুললা কেন? না, যাবো না তো, আমি তোমাকে দেখে নেবো, ঠিক আছে? কি বড় কিছু করবা? কি বড় কিছু করবা? এটাই দেখবো আমি। কি করবা? মারবা? আরো মারবা? তাই নাকি? হ্যাঁ, পালামু কেন? পালানোর জন্য আসছি আমি এখানে। কথা বলতেছি না আমার সাথে। হ্যাঁ, পালাবো কেন? তোমাকে খারাপ কিছু বলছি? তুমি হুট করে তুমি হাত তুলে বসলা। ও কোন সাহসে? তুমি যদি একটা সুস্থ মানুষ হইতা বা তুমি যদি পাগলই হইতা, ঠিক আছে, তুমি জীবনে একটা মানুষকে হাত তুলতে পারবে না। তোমাকে কি মারছে কেউ? তোমাকে মারছি? তাহলে তুমি কেন হাত তুললা মানুষকে? উনি কি অপরাধ করছে? কথা বলতে মন চাচ্ছে না। হ্যাঁ, চাচ্ছে না, ভালো কথা। এই জন্য তুমি মানুষের, সেটা তোমাকে বলতে হবে তো, কেন চাচ্ছে না সেইটা বলতে। আচ্ছা, কথা তুমি কথা বলতে পারবে না, ঠিক আছে, কথা বলবো না। তোমাকে কথা বলতে বলছি? আমার বাথরুম, আমি বাথরুম নাই, গোসল করি না, আমার কথা শেষ। তোমাকে তোমার বাথরুম আছে না আছে সেটা তোমার ব্যাপার, ওইগুলো তো তোমাকে জিজ্ঞেস করি না। তোমাকে ওইটি জিজ্ঞেস করছি? কি জিজ্ঞেস করছি তোমার? কি জিজ্ঞেস করছি তুমি বলো? আমার কাছে তো এখানে রেকর্ড আছে। তোমার কি জিজ্ঞেস করছি না করছি আমার ফোনে তো সব রেকর্ড আছে। তোমার কি জিজ্ঞেস করছি? ছদ্মবেশী পাগল। হ্যাঁ, ও একটা সিরিয়াস আসামি নিশ্চয়ই। এখানে হয়তো কোনো একটা ভান ধরে বসে আছে। ও পাগল সাইজের হচ্ছে, ও পাগল না। আমার কাছে কিন্তু কাপড় চোপড় আছে, ওকে দেওয়ার জন্য আমি নিয়ে আসছি। হ্যাঁ, প্যান্ট নিয়ে আসছি, গেঞ্জি নিয়ে আসছি যে ওকে দিব আমি। ওর প্যান্টটা ছেঁড়া, দেখেন, গেঞ্জি একটা দিব আমি। তো ওকে জিজ্ঞেস করার সাথে ও আমার ঠাস করে একটা থাপড় দিয়ে বসছে। তো ও কি পাগল? ওনাকেও দিছে। ও কিন্তু পাগল না। ও যদি পাগল হতো মানুষকে হাত দিত? বলো, তোমাকে কি মারছি? এখানে আরো অনেক মানুষ ছিল, কেউ বলুক কেউ মারছে। হ্যাঁ, উনি তাই এত কিছু করলো না, হাত তুলছে আমি। তুমি যদি পাগল হয় তুই তো হাত তুলতে পারো না। না, ও পাগল না, আমি শিওর। আমি ওকে এখন পুলিশে দিব, ওর ছদ্মবেশী, ঠিক আছে? আমার যা করা লাগে ওর জন্য আমি করবো। আমি ওকে, ও পাগল না, ও পাগল সেজে আছে। ও আমাকে মারছে, এর জন্য আমি মামলা করবো। আমি প্রতিদিন শত শত পাগল নিয়ে কাজ করি, ওর মতো শত শত মানুষকে আমি হেল্প করি। হ্যাঁ, ওকেও আমি হেল্প করার জন্য আসছি, ওকে আমি প্যান্ট গেঞ্জি দেওয়ার জন্য আসছি। হ্যাঁ, কিন্তু ও আমাকে হুট করে কোনো কথা নেই, বার্তা নেই, আমার শরীরের মধ্যে হাত দিয়ে বসছে। ওই লোকটা আগাইতে গেছে, ওনাকেও মারছে। তুমি কি কারণে গায়ে দিলে বলো? আমার অপরাধটা কি তুমি বলো, সবার সামনে বলো আমি এই অপরাধটা করছি, তাহলে সবাই যেটা শাস্তি দেবে সেটা আমি মানে নেব। ভাই, এখানে আপনারা আসলেন, আমার মোবাইলেও ভিডিও আছে, বুঝছেন? আমার মোবাইলেও ভিডিও আছে, আমি কি করছি না করছি ওর সাথে সব ভিডিও আছে। হ্যাঁ, আমি যদি অপরাধ করে থাকি তাহলে সেটাও মনে করেন আমার বিচার আপনারা করবেন। আর ও যদি অপরাধ করে থাকে, তুমি কি জন্য মানলা আমার? বলো আমার অপরাধ কি? বলো আমার অপরাধ কি? ক্ষমা চাই নাও। ক্ষমা চাইলে হবে না। কিসের ক্ষমা? ও ভালো লোক। কেন মারছো আমাকে? তুমি আমাকে হাত তুললা কেন? বলো, আমি তোমার কোনো ক্ষতি করছি? আমি তোমার কোনো ক্ষতি করছি? তুমি কি গোয়েন্দা সংস্থার লোক? তুমি কি কোনো গোয়েন্দা সংস্থার লোক? তুমি বলো, কোন পুলিশের লোক? তুমি আমার দিকে তাকাও। তুমি কি কোনো পুলিশের লোক? ভাই, আমাকে বলো, তুমি যদি পুলিশের লোক হও বলো, তুমি কি কোনো গোয়েন্দা সংস্থায় আছো? হ্যাঁ, ও তোমার সাথে কি আছে? দাঁড়াও তো, দেখি চেক করতে হবে। দাঁড়াও, ওঠো ওঠো, দেখি তোমার সাথে কি আছে। দাঁড়াও, তোমার চেক করতে হবে, দেখি তুমি কি পুলিশের লোক? হ্যাঁ, কি নাই দেখি তোমার সাথে কি আছে। কিছু নিব না আমি। তুমি এখানে কি করো দেখতে হবে, সেটা আছে নাকি? তুমি কেন মানুষের গায়ে হাত তুললা সেটা হলো কথা। তুমি এখানে পাগলের বেশ ধরে রয়েছো। হ্যাঁ, আবারও আমি খাউলের কথা বলতেছি। বলো। মসজিদে নামাজ পড়েন নাই? হ্যাঁ, নামাজ পড়ছেন? হ্যাঁ। কি কারণে নামাজ পড়ছি তুমি বলো? আমি আজকে নামাজ পড়িনি, আজকে পড়িনি।
বাড়ির কথা, গোসল করার কথা আমার জিজ্ঞেস করবে। জিজ্ঞেস করবে, এটা আমার অধিকার, এটা অপরাধ? একটা মানুষ বাড়ি করবে, একটা মসজিদের মতো কাতার মানুষের বাড়ির ভিতরে বসবাস করবে, বিয়ে করবে, শাদী করবে, সংসার করবে। তোমার এমনি শিখে নাই, তুমি পেট নিয়ে ঘুরি নিয়ে আমার কাছে আসছো। তুমি এখন তোমার ডিটেলস বলো, তোমার পরিচয়। না, আমার কথাটা বলো। তুমি আমাকে সাংবাদিকের হাতে ফেলাচ্ছ, আমি চোর, আমি অমুক সমুক। অবশ্যই তুমি কি বুঝাচ্ছ? এই লোকগুলোকে আমার তুমি দিচ্ছে। তুমি ভালো মানুষ হলে, সংসার করছো। তুমি ভালো মানুষ হলে তোমার ঠিকানা বলো, তোমার নাম কি বলো? তোমার কথা আমার বোঝা লাগবে না, তুমি এখন তোমার পরিচয় বলো, তুমি কে? কি দিয়ে ঘিরছে আমার? তোমার পরিচয় কি সেটা বলো। আমার কথাটা বলো তোমার না। পরিচয় কি সেটা বলো, তোমার কথা পরে শুনবো। তোমার পরিচয় কি? আমার পরিচয় আমি জানি না, তোমার পরিচয় বলতে হবে এখন। না, পরিচয় বলতে হবে তোমাকে। কিভাবে বলবো? তোমার পরিচয় কি? তোমার নাম কি? তোমার নাম কি? আমার ক্ষতিপূরণ দিতে হবে তো। তোমার কি ক্ষতিপূরণ দিব আমি? তোমার কি ক্ষতি করছি? দিতে হবে। তোমার ক্ষতি করলে আমি ক্ষতিপূরণ তো দিব কথা বাড়াইন না কিন্তু। না। কথা বলো। যে দুঃখে ভুগছি সে দুঃখের ভাগিদার হইতে হবে। হ্যাঁ, হবো। তুমি বলো কি ক্ষতি করছি, তোমার ক্ষতি যদি করে থাকে আমি ক্ষতিপূরণ দিব। ক্ষতি তো মেলা হয়েছে। কি ক্ষতি বলো, কি ক্ষতি করছি তোমার সেটা বলো। বলা যাবে না। কেন বলা যাবে না? আমি কি ভাই, একটু বলবেন? এটা বলি দিলাম। না না, তুমি আপনি কোন জায়গায় আমাকে বসবাস করতে বলতেছেন? তুমি তোমার কি ক্ষতি করছে, তোমার ক্ষতিপূরণ আমি দিব, সমস্যা নাই। তুমি তোমার পরিচয় বলো, তুমি কে? তুমি এখানে কেন বসে থাকো? কখনো নামাজ পড়া দেখছেন না? তুমি ওইসব ওই আউল ফাউল কথা বলে এখানে তুমি বিভ্রান্তি করবে না। নামাজ পড়া দেখছেন তুমি না? বিভ্রান্ত করবে না। আমার কথাটা বুঝো না। তুমি তোমার পরিচয় বলো, তোমার পরিচয় কি? আমার পরিচয় আমি জানি না। অবশ্যই জানো, তুমি না জানলে তুমি এখানে এমনি এমনি আসো নাই। তোমার নাম কি? ভাই তুমি এখন যাও। আমি যাবো না তো। দোহাই লাগে, তুমি এখন যাও ভাই। তুমি ওই ওই কথা তো হবে না ভাইয়া। আমার কথা বুঝছো ভাই? না না, আমি তোমার কথা বুঝি না। তুমি আমার বড় ভাই। না, আমি তোমার বড় ভাই ছোট ভাই এটা বুঝি না। তুমি আমার গায়ে হাত তুলছো না? তুমি আমার গায়ে হাত তুলছো না? তুমি আমার গায়ে হাত তুলছো? তুলছো? তুমি আমার গায়ে হাত তুলছো না? এখন তোমার পরিচয়টা বলো, তুমি কে এটা আমি জানতে চাই। তুমি কি ভারতের এজেন্ট নাকি গোয়েন্দা সংস্থার লোক? আমি তোমার মানুষ, আমি তুমি না, না। ভাই, আমি ছোট ভাই। তাহলে তুমি গায়ে হাত তুললা কেন? তুমি গায়ে হাত তুললা কেন? মারলা কেন তুমি সেটা বলো। তুমি গায়ে হাত তুললা কেন? তুমি যদি আমি বড় ভাই হই বা তোমার যদি ছোট ভাই, আমি কি অপরাধ করলাম যে তুমি আমার গায়ে হাত তুললা? আমি কিন্তু এখন পুলিশ ডাকবো, এখানে আরো সাংবাদিক আসবে, জিনিসটা আরো খারাপ হবে। তোমার পরিচয়টা বলো, তুমি কে, কোথা থেকে আসছো বলো। না না, তুমি কে, কোথা থেকে আসছো সেটা তুমি বলো। তুমি তোমার পরিচয় বললে তোমাকে আমি মাফ করে দেবো। তুমি যদি তোমার পরিচয় না বলো তাহলে এখন কিন্তু। প্রিয় দর্শক, বাংলাদেশে বর্তমান সময়ে একটি অস্থিরতা তৈরি হয়েছে। সেনাবাহিনীর কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পর দেশে বিদেশ থেকে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে, উস্কানি দিচ্ছে সেনাবাহিনীকে। এমনকি বাংলাদেশে ভারতীয় সেনাবাহিনী একটি সফর করে গিয়েছে অতি গোপনে। তারা গোপনে কেন বাংলাদেশ সফর করেছে? সেনাপ্রধান ওয়াকারুজ্জামানও তাদের সাথেই ছিলেন। দর্শক, এরপর কিন্তু আরও পরিস্থিতি ঘোলাটে হচ্ছে। অন্যদিকে আপনারা জানেন, সেনাবাহিনীর কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। 15 জন সেনা কর্মকর্তাকে আদালতে তোলা হয়েছিল, তারপর তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। ক্যান্টনমেন্টের ভিতরে অস্থায়ী কারাগারে থাকবেন সে সকল সেনা কর্মকর্তারা। কিন্তু যারা মামলা করেছেন, যে সকল নেতা কর্মীদেরকে গুম করেছিল, সে সকল নেতা কর্মীরা বলছে সেনাবাহিনীকে অস্থায়ী কারাগারে রাখা ঠিক হবে না, তাদেরকে কারাগারে আনতে হবে। দর্শক, এ নিয়ে একটি উত্তেজনা চলছে। এমনকি বাংলাদেশে একের পর এক গোয়েন্দা যে ঢুকে পড়ছে তা কিন্তু খুবই ভয়ানক। দর্শক, এ নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। পরবর্তী এরকম নিউজগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।